ফের আনন্দপুরে বিজেপির মধ্যে গোষ্ঠী সংঘর্ষ, একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ, আহত হয়েছেন দুপক্ষের 4 জন। বিজেপির মণ্ডল সভাপতি অরুণ বিশ্বের অনুগামীদের সঙ্গে বিরুদ্ধ গোষ্ঠীর গণ্ডগোল। ফের বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব, আবারও সেই আনন্দপুর থানা এলাকা। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ আনন্দপুর থানার সামনে বিজেপির দুই গোষ্ঠী মুখোমুখি। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসছেন, মারধরের অভিযোগ। গতকাল যখন মারধরের অভিযোগ উঠেছিল, তখন যেমনভাবে দুই গোষ্ঠীর সংঘর্ষ প্রকাশ্যে এসেছিল, ঠিক একইভাবে এদিনও, অর্থাৎ পরের দিনেও কিন্তু একই অবস্থা আনন্দপুর থানার সামনে। যেমনটা অভিযোগ, 3 নম্বর কালিকাপুরে সন্ধে 8টা নাগাদ সেখানে কয়েকজন বিজেপির কর্মী সমর্থক তারা যান এবং অন্য একটি গোষ্ঠীর উপরে চড়াও হন, মারধর করেন এবং এই ঘটনায় মোট 4 জন আহত হয়েছেন, এমনটা কিন্তু দুই পক্ষের তরফ থেকে জানা যাচ্ছে। একটা গোষ্ঠীর যেমনটা অভিযোগ যে অরুণ বিষয়ী, এখানকার বিজেপির যে মণ্ডল সভাপতি, তার নেতৃত্বেই বিনা প্ররোচনায় বেশ কয়েকজন যুবক বাইকে করে গিয়ে চড়াও হন এবং তারপর যেমনটা দেখা যাচ্ছে যে এই দুই গোষ্ঠী তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তার কিছুক্ষণের মধ্যেই দুই গোষ্ঠী থানায় আসেন এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ করতে এসছেন এবং দুই পক্ষেরই অভিযোগ যে থানা অভিযোগ নিচ্ছে না, যে কারণে থানার সামনে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে অবস্থান এবং একদিকে যেমন বিক্ষোভ চলছে, তেমনি দুই গোষ্ঠীর কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। ওরা আসলো বাইক নিয়ে এসে আমাদের ছেলেদেরকে ধাক্কা দিচ্ছে, ঝেড় দিচ্ছে। ওরা বলছে দাদা এরম করছেন কেন, কোনো কারণ নেই। আবার বলছে আমাকে চিনিস, ওরা আবার বলছে, আমাদের ছেলেরা বলছে হ্যাঁ তোমাকে তো চিনি দাদা। এসেই পাশ দিয়ে আরেকটা ছেলে এসে ধাক্কা মারলো। আরও অনেকজন এসেছিল, কিন্তু 2 জন গায়ে হাত তুলেছে। চলে আসছে পরের খবরে। রাজ্যে জাহাজ নির্মাণ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বড় বিনিয়োগের ঘোষণা করা হলো। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের 5টি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মোট বিনিয়োগের পরিমাণ 3,400 কোটি টাকা। একদিকে প্রতিরক্ষা, অন্যদিকে জাহাজ নির্মাণ, ফের বড়সড় বিনিয়োগের ঘোষণা হলো রাজ্যে। आज फिर एक बार यह धरती नए इंडस्ट्रियल रिनासा की ओर अपने कदम आगे बढ़ा रही है। রবিবার কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের 5টি সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গার্ডেন রিচ, খিদিরপুর, শালিমার, রায়চক ও ইছাপুরে তৈরি হবে মোট 5টি ইউনিট। মোট বিনিয়োগের পরিমাণ 3,400 কোটি টাকা। शुभेंदु अधिकारी के आने के बाद, इनके लीडरशिप में यहाँ गवर्नमेंट बनने के बाद मैं कह सकता हूँ यह केवल बदलाव की महक नहीं है, बल्कि यह महक है, विकास की महक है। जिन 5 प्रोजेक्ट्स का हम लोगों ने आज शिलान्यास किया है, ये इस बात के प्रमाण है कि जब इंटेंशन क्लियर हो, नीयत साफ हो, नीति सही हो और इन्वेस्टमेंट के प्रति कॉन्फिडेंस हो, भरोसा हो, तो विकास की गति को दुनिया की कोई ताकत रोक नहीं सकती है। ये कोई पॉलिटिकल मुद्दा नहीं था। बॉर्डर में बीएसएफ को जमीन देना ये हमारी एक देशभक्त की नाते हमारी ये फर्ज बनता है, लेकिन पिछले सरकार नहीं दिया। अब सरकार आने का बाद हम लोग 90% जमीन ऑलरेडी हैंडेड ओवर टू बीएसएफ टू प्रोटेक्ट आवर बॉर्डर। ইছাপুরে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে 2টি প্রকল্পে বিনিয়োগ হবে 750 কোটি টাকারও বেশি। তৈরি হবে 3000 টনের হেভি ডিউটি হাইড্রোলিক ওপেন ডাই ফোর্জিং প্রেস, যা দিয়ে আধুনিক মানের বন্দুক, গোলা বারুদ তৈরি করা যাবে। So we are commissioning 2 machines. One is that 3000 ton open die forging press and another one is the radial forging. One radial forging we are having, which is 1250 ton capacity. That is the largest in the country. इससे बड़ा कहीं इंडिया में नहीं है. Now there are a lot of demand is coming for aerial bombs. So we are planning that it may so happen that 3 year, 5 year down the line, here this factory which is at MSF at Isapur. খিদিরপুর ডকে বিনিয়োগ হবে প্রায় 70 কোটি টাকা। গড়ে উঠবে মাঝারি আকারের জাহাজ নির্মাণ এবং মেরামতির পাশাপাশি বৈদ্যুতিক ফেরি এবং ছোট জলযান তৈরির পরিকাঠামো। রায়চকে নদী তীরবর্তী 32 একর জমিতে তৈরি হবে বড় জাহাজ নির্মাণ কেন্দ্র। প্রায় 2,500 কোটি টাকার বেশি বিনিয়োগ করা হবে এই প্রকল্পে। শালিমারে বিনিয়োগ করা হচ্ছে 100 কোটি টাকা। প্রায় 4 একর এলাকায় মাঝারি আকারের জাহাজ নির্মাণ এবং মেরামতির পরিকাঠামো তৈরি করা হবে। সন্দীপ সরকার, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রিপোর্ট